তো তানভীর, এখন পর্যন্ত কতগুলো শুনানি শেষ হয়েছে, আর ছাত্রদল নেতাকর্মীরা কি এখনো নির্বাচন ভবনের সামনে আছে কিনা, সেখানে কি পরিস্থিতি দেখছেন জানাবেন বিস্তারিত। সোহার কমিশনের সামনে লোকালোকারণ্য অবস্থা, অর্থাৎ আগারগাঁওয়ের সামনের অংশটুকু যেখান থেকে নির্বাচন কমিশন যে নির্বাচন ভবন সেটি, এবং অর্থাৎ মানে ঢুকতেই আগারগাঁওয়ের এই সড়কটি দিয়ে ঢুকতেই যেখানে ইসলামিক ফাউন্ডেশন এবং ইসলামিক ফাউন্ডেশনের পর নির্বাচন ভবন, পুরো সড়কটা জুড়ে আমরা দেখেছি সড়কটা অচল হয়ে আছে। কারণ এখানে অবস্থান নিয়েছে পুরো রাস্তা জুড়েই রয়েছে ছাত্রদলের নেতাকর্মীরা, তারা আছে এবং তাদের মধ্যে একটু পরপরই আসলে কেউ না কেউ আসলে বক্তব্য দিচ্ছে এবং তারা তাদের যে 3 দফা দাবি সে 3 দফা দাবি নিয়ে বলেছে। এবং আমরা দেখেছি যে তার আগে ছাত্রদলের নেতৃত্বস্থানীয় একজনই তার বক্তব্যে বলছিলেন যে তাদের যে গণতান্ত্রিক দাবি, তাদের যে গণতান্ত্রিক কণ্ঠস্বর, সেটি যেন আসলে নির্বাচন কমিশন শুনে এবং নির্বাচন কমিশন শুনে সেই অনুযায়ী যেন ব্যবস্থা নেয়। আর আপিল শুনানির বিষয়টি হচ্ছে যে আপিল শুনানি নিয়ে আমরা দেখতে পাচ্ছি যে গত কয়েকদিনই আসলে বিকেল বেলাতে তারা কোনো হিসাব দিতে পারছেন না। হিসাব না দিতে পারার একটি কারণ হচ্ছে যে বিশেষ করে আজকে হিসাব দেওয়াটা আরও কঠিন, যেহেতু আজকে আসলে পূর্বের বেশ কিছু অপেক্ষমান আপিল শুনানির নিষ্পত্তি হবে, এছাড়া দ্বৈত নাগরিকত্ব নিয়ে বেশ কিছু শুনানির নিষ্পত্তি হবে। তাই এখনো পর্যন্ত কোনো হিসাব দেয়নি নির্বাচন কমিশনের তরফ থেকে। আমরাও কোনো আনঅফিসিয়াল হিসাব এখন পর্যন্ত পাইনি, তবে আশা করছি আমরা আজকে দিনের শেষে একটি চূড়ান্ত হিসাব আমরা পেয়ে যাবো, তখনই আমরা জানতে পারবো। তবে আজকে 65টি আপিল শুনানি নিষ্পত্তি হওয়ার কথা আছে, যার মধ্যে 35টি আজকেরই নতুন এবং 30টি হচ্ছে আগের অপেক্ষমান, যেগুলো শুনানি নিষ্পত্তি করা হবে। আমরা দেখেছি যে মধ্যাহ্নভোজের বিরতির পর নির্বাচন কমিশন তাদের যে এই আপিল শুনানি নিষ্পত্তির যে কাজ, সেখানে তাদের মধ্যে কিছুটা তাড়াহুড়ো ছিল, যেটি এখনও রয়েছে, এবং তাদেরকে দেখে তারা কিছুটা চাপে ছিলেন এবং তারা চাপে এখনও আছেন। এটা বলার এজন্যই যে আসলে সময় যেহেতু একদম শেষ সময়, আজকে শেষ দিন, এবং এই নির্ধারিত সময়ের মধ্যে আসলে তাদেরকে এতগুলো আপিলের কাজ তাদেরকে শেষ করে দিতে হবে। এই জন্য তারা সময় স্বল্পতা রোধে এবং অল্প সময়ের মধ্যে তারা সর্বোচ্চটুকু ব্যবহার করার জন্য তারা কিন্তু আপিলকারী থেকে শুরু করে সবাইকেই সেভাবে নির্দেশনা দিচ্ছেন এবং সেভাবেই তারা নিষ্পত্তির সিদ্ধান্তগুলো দিচ্ছিলেন। সোহার। তানভীর, আপনাকে অনেক ধন্যবাদ।